পুলিশের পোশাক খুইলা কালো কোট পরা আসো, দেখলে তোমাদের কত বুলেট আছে আর আমাদের কত বুক আছে আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের ছাত্রদের অধিকারের আন্দোলনকে এই আওয়ামী সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের মুক্তির আন্দোলনের দিকে ধাবিত করছে, আমরা সেটা কবুল করে নিছি। সংগ্রামের ইতিহাস থেকে আবু সাঈদের জন্ম হয়। মাটির সাথে মিশাই দেওয়ার রাজনীতি হাসিনা আপনি থামান, আওয়ামী লীগ আপনি থামান। আমরা কোনো উস্কানি দিচ্ছি না। রাজপথে মতিয়া চৌধুরী পুলিশকে কামড়াই দিয়েছিল, খেয়াল আছে? ছাত্রদেরকে বলবো মতিয়া চৌধুরীর আদর্শ অনুসরণ করেন। পুলিশরা আপনারা পাইলে চাবাইয়া চাবাইয়া খান। এইটা যদি উস্কানি হয় তাহলে এর জন্য দায়ী মতিয়া চৌধুরী, আমরা না। আমাদের নেতা হইল ছাত্ররা। আমি স্বেচ্ছায় আমার দলের নেতা কর্মীদেরকে বলছি, আজকে থেকে আমার দলের কোনো কমান্ড নাই। আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা কর্মীকে বলবো, জন অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, বিএনপি সব কর্মীদেরকে বলছি, নেতাদেরকে না, এই ছাত্রদের কমান্ড মেনে আগামী দিনের আন্দোলনের শপথ নেন। শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল, ছাত্ররা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল, ঠিক কিনা? সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল, ছাত্র আন্দোলন। আমরাও চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক, তাদের কোটার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক। আপনারা উস্কানি দিয়ে এটাকে রাজপথে আনছেন। স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ আকারে শুরু হয় নাই, অধিকারের 6 দফার দাবিতে শুরু হয়েছিল। স্বাধীনতা আন্দোলন স্বায়ত্ত শাসনের দাবিতে শুরু হয়েছিল। স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। কিন্তু পাকিস্তানি জানোয়াররা নির্যাতন করে, গুলি করে, মানুষ হত্যা করে এটাকে স্বাধীনতা যুদ্ধে যেতে বাধ্য করেছিল। শেখ হাসিনা আজকে সাধারণ জনগণকে বলে রাজাকারের বাচ্চা। আজকে উনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। অবশ্য নিজের পায়ে নিজেকে কুড়াল মারতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ ওনাকে আমরা বলছিলাম, ভাই বিএনপির মাইরেটারে শেষ করেন না, কারণ বিএনপির কিছু নেতারে উল্টা পাল্টা পয়সা টয়সা দিয়ে কিনা যায়। বলছিলাম যে হুজুর টুজুরদেরকে এভাবে মারেন না। হুজুরেরাও মাঝে মাঝে ইলেকশনে যায়, 86 সালে গেছিল না? আপনি করছেন কি, বিএনপি, জামাত, হুজুর মুজুর সবাই মাটির সাথে মিশাই দিতে চাইছেন। ভাই মাটির সাথে মিশাই দেওয়ার পরে মাটির ভিতর থেকে যেটা জন্ম নিছে তার নাম আবু সাঈদ। মাটি থেকে পিতা যেতে দেব না, আবু সাঈদের রক্ত পিতা যেতে দেব না। আবু সাঈদ কোনো পাঠচক্র করে নাই, কোনো কোরআন ক্লাস করে নাই, কোন ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নেয় নাই। ইতিহাস, রক্ত, জীবন, ন্যায়, সংগ্রামের ইতিহাস থেকে আবু সাঈদের জন্ম হয়। মাটির সাথে মিশাই দেওয়ার রাজনীতি হাসিনা আপনি থামান, আওয়ামী লীগ আপনি থামান। আমরা যখন 90 সালে এরশাদ বিরোধী আন্দোলন করছিলাম, তখন আপনি কি বলছিলেন শুনেন? আপনি পুলিশরে কইছিলেন, পুলিশ তুমি পোশাক খুলে আসো, আমরা তোমাদের মোকাবেলা করব। এখন যদি আমরা এটা কই, আপনি কইবেন আমরা উস্কানি দিতেছি। সেই জন্য কইতেছি, ওলা শেখ হাসিনা বলিয়াছিলেন, পুলিশ যদি আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করতে চাও, আমার ভাই রাশেদ বলেছে, আমরা সবার সাথে একমত। শরীরে আর শক্তি নাই, তারপরে কোত্থেকে এত শক্তি আসে ভাবতে পারি না। কালকে রাত্রে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম আহতদের দেখতে, এবং যে ভাইটি নিহত হয়েছে তার মর্গে তার লাশ দেখার জন্য। খুব দুঃখ লাগছিল, কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল।
তার মধ্যে একটা হাস্যকর মজার ঘটনা ঘটেছে, এটা আপনাদেরকে একটু শোনাতে চাই। শোনাবো? বলেন বলেন। শুনতে চান? জি। দেখলাম একটা মোটা সোটা টাইপের দীর্ঘ দেহ, তার সারা গায়ে দেখলাম ব্যাপক মায়ের দাগ। আমার দেখে একটু সন্দেহ হলো যে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের দেহ তো এত মোটা সোটা নাদুস নুদুস হওয়ার কথা না। তারপরে গেলাম, মাথায় হাত রাখলাম, বললাম ভাই কিভাবে আহত হইছ? বলছে ভাই ধরছিল আমাকে, আমি বলছি যে আমি ছাত্রলীগ করি। এই কথা বলার পর যে ভাই মারতে শুরু হইলো চারিদিক থেকে, এত মানুষ পিটাইলো। আমি যদি ছাত্রলীগ করি এটা না বলতাম তাহলে হয়তো 2-4টা কিল ঘুষি পড়তো, কিন্তু এখন আমার সারা শরীরে ব্যথা, সারা শরীরটা অচল করে দিছে। তো আমার তখন খুব আফসোস লাগলো, ছাত্রলীগ আপনাদের দল থেকে লোকেরা পদত্যাগ করতে আছে দলে দলে, আপনাদের নাম শুনলে মানুষ ঘৃণা করতেছে, আপনাদের নাম শুনে ছোট ছোট ছাত্ররা লিখছে ছি ছাত্রলীগ ছি। আমরাও একসময় ছাত্র রাজনীতি করছি, এখানে সবাই কম বেশি, উনি অবশ্য শিক্ষক, বেশিরভাগই এখানে ছাত্র নেতা। কোন ছাত্র সংগঠনকে কেউ হেয় করলে কিছুটা হলেও নিজেদের গায়ে লাগে। তো ছাত্রলীগের অপমানে আমরাও আজকে কিছুটা অপমানিত। না, এইরকম একটা ছাত্র সংগঠনকে আপনারা টোকাই লীগ বানাই ফেললেন। ভাই রে ভাই, লজ্জা আর লজ্জা। আপনারা জানেন এর আগে বুয়েট থেকে ছাত্রলীগকে প্রত্যাখ্যান করেছে ছাত্ররা। জাহাঙ্গীরনগরে নোটিশ লাগাই দিয়েছে ছাত্রলীগের প্রবেশ নিষেধ। কালকে আমার বোনেরা দেখলো কয়েকজন বোরকা পরা মহিলা পালাই যাইতেছেন। যারা এগুলো দেখছেন শুনছেন, ইতিহাসে লিখে রাখেন ভাই, শিক্ষা শুধু পড়ালেখা করলে হয় না, শিক্ষা ইতিহাস থেকে নিতে হয়। ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো, নেতাদেরকে করব, আসো দলে দলে পদত্যাগ করো, সাধারণ ছাত্রদের এই নৈতিক দাবিতে শামিল হও, তোমাদেরকে জাতি ক্ষমা করবে। প্রিয় বন্ধুগণ, বাকশাল জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব পার্লামেন্টে বাঙালি জাতিকে বিভক্ত করেছিলেন, বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছিলেন। উনি আদিবাসী আমার নৃজাতি গোষ্ঠীদেরকে বলেছিলেন, উপজাতিদেরকে বলেছিলেন তোরা বাঙালি হইয়া যা। ফলে বাংলাদেশে একটা বিভেদ রেখা তিনি তৈরি করেছিলেন। আর তার উত্তরসূরি শেখ হাসিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ভাবছেন বিএনপি অফিসে পুলিশ টুলিশ দিয়ে বিএনপি ভাগে যাবে। আমি জানি না বিএনপি কি সিদ্ধান্ত নেবে। কালকে ছাত্রদেরকে ঘেরাও করছে পুলিশ, ছাত্ররা কি হল ছাড়ছে? সুতরাং এখন থেকে আমাদের শিক্ষক হলো ছাত্ররা। পোশাক ছাড়ো, মুজিব কোড গায়ে পরো, মুজিব কোড গায়ে পরো, তুমি পোশাক ছাড়ো, পুলিশ তুমি পোশাক ছাড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ। সংগ্রামী ভাইরা, লড়াই চলছে, লড়াই চলছে, ফয়সালা হবে রাজপথে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। লাখো শহীদের রক্ত কেন দেশ থেকে রক্ত কেন? সারা বাংলাদেশের